হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া অনেক ভালো আছি। বিডি লার্নিং এর পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এটা এক্সেলের নতুন একটা ট্রিক্স, কিভাবে আপনি সময়ের সাথে ঘন্টা, আওয়ার, মিনিট অর্থাৎ একটা টাইমটা টোটাল যোগ করতে পারবেন। এই ট্রিক্সটি আমি আপনাদেরকে খুব সহজেই দেখিয়ে দেব। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, কারণ এরকম নিত্য নতুন ভিডিও প্রতিদিনই এই চ্যানেলে আপলোড হচ্ছে, যাতে করে মিস না হয়। নোটিফিকেশনগুলো খুব সহজে পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো চলুন শুরু করা যাক। তো আমি যে ট্রিক্সটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে এখানে সময় দেওয়া আছে, এর সাথে আমরা ঘন্টা, মিনিট এখানে যোগ করব। তো আমরা ম্যানুয়ালি যেটা যোগ করি, এটা দেখি হয় কি না। এটা যোগ, এটা যোগ, এটা, তাই না? আমরা বেসিক্যালি এইভাবে যোগ করি, কিন্তু কি আসলে কি হয়েছে? হয় নাই। আপনি আপনি নর্মালি যদি ক্যালকুলেশন করেন কত হওয়ার কথা, 9-এর সাথে 1 ঘন্টা যোগ করলে কত আসছে? 10টা 30। তার সাথে যদি আমি আরও 20 মিনিট যোগ করি, 10টা 50। ফিজিক্যালি 10টা 50 হওয়ার কথা, কিন্তু আমি যদি ম্যানুয়ালি যোগ করি, সেটাকে আসছে? আসে নাই। তো এইখানে অবশ্যই আমাদের একটা সিম্পল ফর্মুলা ইউজ করলে কিন্তু আমরা অ্যাকচুয়াল রিপোর্টটি খুব সহজে পেয়ে যাব। তো সেটা কি? ইকুয়াল সাইন দিবেন। ইকুয়াল সাইন দেওয়ার পরে আমি এর সাথে কি যোগ করব? এর সাথে যোগ করব সেকেন্ড আওয়ার আর মিনিট। তো আওয়ার আর মিনিট যোগ করার আগে আমরা এখানে একটা ফর্মুলা ইউজ করব, সেটা হলো টাইম ফর্মুলা। ঠিক আছে? এটা টাইম ফর্মুলা ইউজ করলে দেখুন এখানে কিন্তু সিকোয়েন্স দেওয়াই আছে, আওয়ার, মিনিট, সেকেন্ড। তো আমি এখানে সেকেন্ডটা রাখি নাই, আপনারা চাইলে সেকেন্ডটাও রাখতে পারেন, অথবা আপনারা যদি শুধু আওয়ার রাখবেন আওয়ারও রাখতে পারেন। তো আমি দেখাই দিতেছি। প্রথমে কি দেখাচ্ছে? টাইমের ফাংশনে আওয়ার। তাহলে আমি আওয়ারটা পেয়ে গেলাম। আওয়ারটা পেয়ে গেলে কমা, এরপরে মিনিট চাইতেছে। মিনিট, এই যে আমার মিনিট। এরপরে চাইতেছে সেকেন্ড। যেহেতু আমার সেকেন্ডের এখানে অপশন নাই, আপনাদের যদি থাকে অবশ্যই এটা কলাম ইনসার্ট করে নিয়ে নেবেন। এখন ক্লোজিং ব্র্যাকেট, জাস্ট ইন্টার। দেখুন অ্যাকচুয়ালি হয়েছে কিনা। দেখুন 9টা 30-এর সাথে 1 ঘন্টা 10টা 30, তার সাথে যদি 20 মিনিট যোগ করি 10টা 50। ক্লিয়ার? এইভাবে কিন্তু আপনি খুব সহজে টাইম ক্যালকুলেশন করতে পারেন। আমি যদি শুধু মিনিট যোগ করি, তাহলে এখানে দেখুন, এখানে কন্ট্রোল ডি দিয়ে দেন, দেখুন 10টা পিএম, তাই না? এখানে দেখুন এটা আমি একটা এম দিয়ে দেখিয়ে দিয়েছি, আর একটা দেখালাম পিএম দিয়ে। ঠিক আছে? এখানে যদি আপনি 1 দেন, তাহলে এর সাথে 1 ঘন্টা যোগ হবে, দেখুন 11টা। এখানে যদি আমি 20 দেই, সেম টু সেম, এটা এএম, এটা পিএম। তো বন্ধুরা, এইভাবে কিন্তু খুব সহজে আপনি টাইম ক্যালকুলেশন করতে পারেন। যদি আপনার বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি নেক্সট ভিডিওতে সেটা নিয়ে আমি আলোচনা করব অবশ্যই। তো বন্ধুরা, সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আশা করি আবার নতুন ভিডিও আমি নিয়ে হাজির হব। তো সেই ভিডিও দেখার অপেক্ষায় আপনি থাকেন। সেই পর্যন্ত বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ।